সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। চাকরি চুরির আসল নায়ক মুখ্যমন্ত্রী মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে এসে চাকরি বাতিল নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। তিনি জানান, চাকরি চুরির আসল নায়ক মুখ্যমন্ত্রী। এছাড়াও একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। দেখুন কি বললেন শুভেন্দু অধিকারী। যে আমার কাছে হেরেছে 1956 ভোটে, যদি নাম বলার সাহস নেই, এগুলো কাপুরুষরা করে। আমি তো নাম করে বলছি, মমতা ব্যানার্জি চোর, তার মন্ত্রিসভা চোর। চাকরি চুরির আসল নায়ক হচ্ছে মুখ্যমন্ত্রী। এই কয়লা চক্রবর্তীদের সৃষ্টিকর্তা হচ্ছে মমতা ব্যানার্জি। এই ইউনিভার্সিটিতে সব চাকরি বেঁচেছে, অরূপ খাঁর বান্ধবীকে ঢুকিয়েছে, পাড়ায় পাড়ায় চাকরি বেচা হয়েছে। এখানে বিনয় মিশ্র এসে বস্তা বস্তা টাকা তুলে নিয়ে গেছে, সামনে পিছনে পুলিশ দিয়ে। যেদিন নাম করে বলবেন উত্তর আমি ঠিক বলছি। এটা জনজাতিদের অপমান করা। উনি তো ভোট দেননি, ট্রাইবাল ক্যান্ডিডেট ছিল বলে উনি ভোট দেননি। উনি যশবন্ত সিনহাকে ভোট দিয়েছিলেন। উনার খুব কষ্ট যে উড়িষ্যার একটা প্রান্তিক গ্রামের গরিব বাড়ির মেয়ে, একটা জনজাতি, ট্রাইবাল, তিনি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি। আর উনার প্রধানমন্ত্রী হওয়া কোনোদিনই আর হলো না। ইন্ডি চোটের পিন্ডি চটকে গেছে। এই দুঃখ থেকে, যন্ত্রণা থেকে তার অভিব্যক্তি উনার মধুর বচনে বেরিয়ে আসছে। আমার নাম করে এগুলো হচ্ছে একটা ক্রাইম, ক্রিমিনালদের মতো কথাবার্তা। এটা হচ্ছে আমাদের যুবক যুবতীদেরকে প্ররোচিত করার কথাবার্তা। এই ধরনের কথাবার্তা সংবিধানকে সামনে রেখে কোনো মন্ত্রগুপ্তি করার লোক বলতে পারে না। দুর্ভাগ্য হলেও সত্যি, আমাদের রাজ্যে কিছু ভোটার ভুল করে এই ধরনের লোকের হাতে প্রশাসনিক কর্তৃত্ব রেখেছে। বিজেপি কি নিষিদ্ধ দল নাকি? আর উনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রাখেন। উনি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে এনে পশ্চিমবঙ্গে বসান। উনি বিএসএফ কে 72টা জায়গায় জমি দেন না ঠিকাদার দেওয়ার জন্য। উনি বিএসএফ কে ধর্ষণকারী বলেন। উনি আরবিকে বাধা দেন কাজ করতে। পুলওয়ামা অ্যাটাকের পরে নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছে, প্রমাণ কোথায়? এয়ার স্ট্রাইক হয়েছে। আপনার প্রশ্ন হয়ে গেছে, আপনি একা করে গেছেন। আমার পা ধরেছিলেন কেন? 1 ডিসেম্বর 2020 উনার গুণধর ভাইপো অভিষেক ব্যানার্জি, উনার পরামর্শদাতা প্রশান্ত কিশোর, উনার পার্টির 2জন বর্ষিয়ান এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে রাত্রি 8টার সময় হাত পা ধরেছিল। আর উনি ফোনে লাউডে ছিলেন, ছেড়ে যাবেন না, ছেড়ে যাবেন না। আপনি শুনে রাখুন, নন্দীগ্রাম না হলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না।